মাহফুজদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, জবাব দেব হুঁশিয়ারি নাহিদের। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন হবে, মন্তব্য রেজাউল করিমের। এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না, বললেন গয়েশ্বর। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, জানালেন জামায়াতের আমির। আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার হুঁশিয়ারি, মাহফুজদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই হুঁশিয়ারি দেন। তিনি পোস্টে লিখেছেন, গণ অভ্যুত্থানে অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকার হামলা অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী লীগ ফ্যাসিস্টদের হামলার কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকটি টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জের ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখেছি। তার সতর্কতা মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মিলিত যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় দরদের রাজনীতির কথা বলেছে, কিন্তু বাংলাদেশ সেই পথেই হাঁটে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 24 জুলাই ছাত্র জনতা রক্ত জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরাচারকে চিরতরে উৎখাত করতে। শেখ হাসিনা পলায়নের সেই চাওয়াটাই একটা অংশ। পরের কাজ ছিল সংবিধান, আইন, রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরাচার সৃষ্টির সম্ভাব্য সকল পথ বন্ধ করা। কিন্তু অভিব দুঃখের সাথে দেখছি যে মৌলিক সংস্কার সম্পূর্ণ না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে যেন তেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবার পুনরায় অশুভ অবহত্তি নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন অবস্থাতে স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শনিবার এক বিবৃতিতে রেজাউল করিম এসব কথা বলেন। চরমনার পীর বলেন, জুলাই নিহত পরিবারগুলোকে শোক এখনো বহমান, আহতদের ক্ষত এখনো শুকায় নাই, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো হাবড়ে বেড়াচ্ছে, অথচ ফ্যাসিস্টদের সাথে জড়িতদের বিচারের কোনো গতি নাই। ফ্যাসিস্টদের প্রমাণিত দোসররা উদ্বেগভাবে রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এত রক্ত জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের সনদ দিয়ে নয়ছয় করা হচ্ছে। জামায়াতে ইসলামী দেশের ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চূড়ান্ত জয় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। সমাজে শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা জামাতের আন্দোলনের একটি প্রধান লক্ষ্য বলে জানান তিনি। শনিবার রাজধানীর একটি মিলনায়তনে কাপ্রুল পশ্চিম থানা আয়োজিত এক সুধী সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দেশকে বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, অপরাধ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে, আমরা সেই ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। ফ্যাসিবাদ ও মৌলবাদদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না। যদি নিঃশর্তভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটি জায়গায় নিতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে হিউম্যান রাইটস অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুসাল্লির চেয়ে ইমাম বেশি মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের অবস্থা হচ্ছে মুসাল্লির চেয়ে ইমাম বেশি। আমরা বোধহয় সেই অবস্থায় আছি এখন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা একজনকে এক এক রকম। আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা 5 আগস্টের পর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। একসঙ্গে থাকলাম, একসঙ্গে জেল খাটলাম, এখন যে যার মতো ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমরা আগের মতো এক সুরে কথা বলতে পারি না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বারী হামিম। শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে হামিম লিখেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছে, ঠিক তেমনই ছাত্রদল দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্তবিন্দু দিয়ে পিআরের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনের ব্যাহত করার পায়তারা সফল করতে দিবে না। একই পোস্টে আমরা আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়েও নিশানা বানিয়েছেন হামিম। ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নে ক্ষোভ প্রকাশ করে হামিম লিখেছেন, আমরা কথা বলতে বলতে কোথায় থামবো, কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, এটা জানা অত্যন্ত জরুরি। ব্যারিস্টার ফুয়াদের এই দেশের জনগণ ফেসিবাদ বিরোধী শক্তি হিসাবে জানেন ও চেনেন। দুঃখের সাথে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখতে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যে খারাপ কিছু বিশ্লেষণ টেনে আনলেন। দর্শক, চলুন এবার জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 14 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, আত্মবিশ্বাস ধরে রাখুন, সাফল্য নিশ্চিত হবে। প্রেমে নতুন সম্পর্ক শুরু হতে পারে, খরচে নিয়ন্ত্রণ রাখাই ভালো। বৃষ রাশি, আর্থিক দিকে অনুভূতি থাকবে, জমে থাকা টাকা ফেরত পেতে পারেন, পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে, প্রেম সম্পর্কে আরও দৃঢ় হবে। মিথুন রাশি, গুরুত্বপূর্ণ কাজে বন্ধুর সহায়তা মিলবে, ভুল বুঝাবুঝি মিটে যেয়ে সম্পর্কের উন্নতি হবে, পড়াশোনায় আরও ভালো মনোযোগ হবে, ছোট সফর আনন্দদায়ক হবে। কর্কট রাশি, চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে, প্রেমের সুখবর মিলতে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সিংহ রাশি, আত্মবিশ্বাসের জোরে সাফল্য পাবেন, সৃজনশীল কাজে স্বীকৃতি আসবে, দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে, আর্থিক দিক ভালো থাকবে। কন্যা রাশি, গোপন শত্রুর বিষয়ে সচেতন থাকুন, স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার, প্রেমে সুখকর চমক আসতে পারে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে, দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, ব্যবসায় নতুন সুযোগ মিলবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মান পাওয়ার যোগ আছে, প্রেমের সম্পর্কে আরও দৃঢ় হবে, ভ্রমণ থেকে ভালো ফল আসবে, অহংকার এড়িয়ে চলুন। ধনু রাশি, অর্ধতাত্ত্বিক কাজে মনে শান্তি পাবেন, পড়াশোনায় সাফল্য মিলবে, প্রেমে আনন্দময় সময় কাটবে, দূরে ভ্রমণের সুযোগ হতে পারে। মকর রাশি, গোপন পরিকল্পনায় সাফল্য আসবে, অর্ধভাগ শুভ, দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে, স্বাস্থ্যর উন্নতি হবে। কুম্ভ রাশি, দলগত কাজে সাফল্য মিলবে, দাম্পত্য জীবনে সুখবর পেতে পারেন, নতুন বন্ধুত্ব গড়ে উঠবে, অর্থনৈতিক উন্নতি হবে। মীন রাশি, পরিশ্রমে যথাযথ ফল পাবেন, প্রেমে ভুল বুঝাবুঝি মিটতে হবে, স্বাস্থ্য ভালো থাকবে, নতুন আয়ের সুযোগ হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টা 30 মিনিটে। শুভ বিদায়।